বন্যা মোকাবিলায় রাজ্যকে টাকা কেন্দ্রের। রাজ্যকে 468 কোটি টাকা দিল কেন্দ্র। জাতীয় বিপর্যয় ফান্ড থেকেই অগ্রিম টাকা দেওয়া হচ্ছে রাজ্যকে। ক্ষয়ক্ষতি পর্যালোচনায় আসবে কেন্দ্রীয় দল। রাজ্যের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় দল। রাজ্যকে 468 কোটি টাকা দিল কেন্দ্র। জাতীয় বিপর্যয় ফান্ড থেকেই অগ্রিম টাকা। ক্ষয়ক্ষতি পর্যালোচনায় আসবে কেন্দ্রীয় দল। কেন্দ্র সরকার কে স্বীকার করতে হলো তো যে সত্যি এখানে এতগুলো জেলা বন্যায় ভাসছে এবং প্রয়োজন এখানে অর্থ। পশ্চিমবাংলায় যখন বলছে যে দেখুন বন্যা হয়েছে, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এটাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা কর, মানে বাংলা কিন্তু অনেক আগে এগুলো অনুধাবন করে এবং বলছে, আবেদন রাখছে, প্রস্তাব রাখছে যেগুলো হোক। এগুলো না হওয়ার জন্য দেখুন কত বিপদ হলো। দিদি মুখ্যমন্ত্রী এক হাঁটু জলে দাঁড়িয়ে ত্রাণ বিলি করছে, প্রাণ বাঁচানো, ত্রাণ দেয়া ইত্যাদি সবই করছে। এখন কেন্দ্র সরকার বলছে যে কিছু অর্থ দেবে, এটা নিশ্চয়ই মানুষের কাজে হবে। কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখে, তার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রাকৃতিক বিপর্যয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলেছে সেটা সারা অতীতে সমস্ত সরকারের সঙ্গে তুলনা করলে দেখা যাবে তারা সবচেয়ে আগে রিঅ্যাক্ট করে। এই যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র দিচ্ছে না, 1 টাকাও দেয়নি, মানুষ যখন অসহায় অবস্থার মধ্যে আছে তখন সেটা নিয়েও রাজনীতি। আমরা এত সংকীর্ণ রাজনীতির আবর্তে থাকতে চাই না। কেন্দ্রীয় সরকার ঠিক সময় তার ঠিক দায়িত্ব পালন করেছে, আরো করবে। আর এবার একটা ছবি দেখাবো। প্রায় 15 দিন ধরে জলমগ্ন ডেবরার একাংশ। এখনো পর্যন্ত জলের নিচে রয়েছে ডেবরার 3টে মৌজা। নদীর বাঁধ ভেঙে জলমগ্ন পরিস্থিতি। ত্রাণ দেওয়া হচ্ছে, প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু নিকাশি নিয়ে একটা ক্ষোভ রয়েছে এলাকাবাসীর। কি অভিযোগ করছেন তারা একটু শোনাই আগে। আমাদের এখানে এক মানুষের উপরে জল, আমরা বাইরেও বেড়াতে পারিনি। 5 দিন কাল এমন অবস্থা আমাদের, 5 দিন কাল এমন অবস্থা আমাদের, জল পাইনি, কারেন্ট পাইনি, কিছু পাইনি। জলে ডুবে বসে আছি, ভাত রান্নাও নাই, কিছু নাই, চুপচাপ বসে আছি বাচ্চা বাচ্চাকে ধরে নিয়ে। এখন পরিস্থিতি কি স্বাভাবিক? এখন একটু স্বাভাবিক হয়েছে, এই তো মাঠে এখনো জল। এখানে পরিস্থিতি ওই তো আসছে, সেখান থেকে লোকলি যাচ্ছে। এবারে আমাদেরকে 2বার পেয়েছি আমরা টুকুনে, আর আমরা কিছু পাইনি। কিভাবে চলছে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এবারে যা ছিল ঘরে রইতে, এবারে 2টা 3টা মাছ টাছ ধরছি, ধরে এবারে সোদা পাতি চলছে। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত দিগ্বিজয়ের কাছ থেকেই আজকের ছবিটাও জানতে চাইবো। দিগ্বিজয়, এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভ রয়েছে, প্রশাসন এখনো পর্যন্ত ত্রাণ বিলি করছে, কিন্তু এই যে নিকাশির সমস্যা, নদী বাঁধ ভেঙে যাওয়া, জলমগ্ন, কি বলছেন তারা? কোথায় ক্ষোভের জায়গাটা? দেখো সোনিয়া, জানিয়ে রাখি আজ 15 দিন হয়ে গেল, এখনো ডেবরা ব্লকের 3 থেকে 4টি মৌজা জলমগ্ন। তার মধ্যে রয়েছে চকপ্রয়াগ, চকফলমল, টাঙ্গাইশ্রী এবং বাসুদেবপুর। এই এলাকাগুলিতে এখনো পর্যন্ত জলমগ্ন, 1 গলার উপরে জল, মানুষজনকে কলার ভেলায় যাতায়াত করতে হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের সরকার যে ত্রাণ দিচ্ছে সেটাই কিন্তু তাদের ভরসা। আজকে মহালয়া আর 7 দিন পর দুর্গাপুজো, তারা এখনো নিশ্চিত নয় যে তারা এখনো পর্যন্ত জলবন্দী থাকবে। এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা যথেষ্ট ত্রাণ পাচ্ছে, বিধায়ক ত্রাণ দিচ্ছেন, বিভিন্ন সংগঠন আসছে, কিন্তু মূল যে সমস্যা এই এলাকার যে জল নিকাশি, যেটা দীর্ঘ কয়েক বছরের এলাকার মানুষজনের দাবি, সমস্ত যে মৌজা ডেবরার সমস্ত জল যেটা রূপনারায়ণে পড়ে, তার জন্য যে খালগুলি রয়েছে সেগুলি মজে গিয়েছে, কচুরিপানায় ভর্তি, জল ঠিকভাবে পাস হচ্ছে না। তার জন্যই কিন্তু বন্যা 15 দিন আগে হয়েছে, নদীবাঁধ ভেঙেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত এই এলাকাগুলোয় জল নামেনি। যদিও এলাকার বিধায়ক এবং প্রশাসন ভাবে আমরা যেটা খবর পাচ্ছি যে তারা উদ্যোগ নেবেন যাতে আগামী দিনে এই নিকাশি ব্যবস্থাকে দ্রুততার সঙ্গে করা যায়। এবং সেই ব্যবস্থা যেরকম নেওয়া হবে, বিধায়ক নিজেও ত্রাণ বিলির সময় পৌঁছে যাচ্ছেন। বিধায়ক কি বলছেন শোনাবো। এখানের মানুষকে আমি লাগাতার প্রায় আজকে 11 দিন 12 দিন আমি লাগাতার এখানে দিয়েছি, ফুড প্যাকেট দিয়েছি, যাতে মানুষের দুঃখ একটু লাঘব হয়। এমপি, মেদিনীপুরের এমপি শ্রীমতী জুন মালিয়া, তিনি নিজে এসেছেন আমাদের সঙ্গে, আরো মেদিনীপুরের পুরো টিম নিয়ে এসেছেন ত্রাণ দিতে। উনি দেখলেন যে আপনারা ত্রাণ দিলেন, আমরা আবার দেবো, আমি যেখানে যেখানে বাদ পড়ছে প্রত্যেকটা জায়গা দেবো। আর যেটা এমপির কথা বলছেন, এমপি সব জায়গায় যেতে হবে কথা নেই। এমপি সবথেকে প্রায়োরিটি যেটা আছে ঘাটাল, দাসপুর, কেশপুর, সেদিকে উনি নিশ্চয়ই খাটাখাটি করছেন, আপনারা দেখছেন।
এখানে তো আমি দিয়েছি, লাগাতার দিয়েছি, আমি একটা দিনও হয়নি এরকম যে মাঝখানে গ্যাপ পড়েছে।